হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতেই পারছেন, বা আমি সবাইকে তুমি দিয়েই বলছি, তো সবাই বুঝতেই পারছো যে আমরা আজকে কি ক্লাস করতে চলেছি। তো আমি জানিয়ে দিই যে এসএলএসটি 3 কিন্তু আমাদের আসন্ন। আশা করি 2026-এর মধ্যে আমাদের এসএলএসটির যে 2টা রয়েছে সেটার ফুল কমপ্লিট হয়ে যাবে আশা করা যাচ্ছে। তো সেটা বাকিটা আনসার্টেন হয়ে আছে। সো যাই হোক না কেন, তবে এসএলএসটি 3 যে হবে সেটা কিন্তু একেবারে পুরোপুরি সার্টেন। তো সেজন্য আমি সিরিজ স্টার্ট করেছি। সম্পূর্ণ ইউটিউবে আপনারা ফ্রি ক্লাস পাবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি প্রথমে আজকের হচ্ছে পার্ট 1 ক্লাস করব। কিছু নিউমেরিক্যাল স্টার্ট করব। আমরা প্রথমে কিছুদিন কিছু নিউমেরিক্যাল স্টার্ট করব। তারপরে ডেইলি বেসিসে চ্যাপ্টার ওয়াইজ আমরা থিওরি করব। অনেক কোশ্চেন, মক টেস্ট এইগুলো দেব। তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, বা হচ্ছে যে যারা এসএলএসটি ফিজিক্যাল সায়েন্স 3 এসএলএসটি 3 এর জন্য প্রিপারেশন নিচ্ছ ফর দ্য ফিজিক্যাল সায়েন্স, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং তোমাদের যারা বন্ধু রয়েছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। সো আমি আর আপনি দিয়ে বলছি না, আমি তুমি দিয়েই বলছি। তো চলো আজকের আমরা ক্লাসটা স্টার্ট করি। আজকের আমরা 15টা নিউমেরিক্যাল করব। আমরা কিন্তু একদম বেসিক লেভেলের প্রথমের দিকে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেইগুলো থেকে আমরা কয়েকটা কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে? এই ভিডিওটা থেকে আমি যদি একটা ভালো রেসপন্স পাই তাহলে কিন্তু পরবর্তীকালে আমি আরো আপগ্রেডেশন লেভেলের, আরো অ্যাডভান্স লেভেলের হচ্ছে নিউমেরিক্যালস এবং আমাদের ক্লাস কিন্তু ডে বাই ডে আরো বেশি অ্যাডভান্স হবে। সো উইদাউট ফার্দার টকিং, লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকের আমরা যে নিউমেরিক্যাল গুলো করব সেইগুলো দেখি প্রথমে কি কি নিউমেরিক্যাল গুলো রয়েছে। তো প্রথম যে নিউমেরিক্যালটা রয়েছে এটা আমি দেখতে পাচ্ছি, আমি এটা একটু কালারটা চেঞ্জ করে নিই। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা প্রশ্ন রয়েছে, কার স্টার্টস ফ্রম। আমি কোশ্চেনটা বোথ বেঙ্গলি ইংলিশে রেখেছি বিকজ আমাদের কোশ্চেন কিন্তু বোথ বেঙ্গলি আর ইংলিশে আসে। যে যেটা কমফোর্টেবল সে সেটা নিয়ে এগোবেন। A car starts from the rest and accelerates uniformly at 2 meter per second square for 10 seconds. তো এখানে ডেটাগুলো কি কি দেওয়া আছে আমরা দেখে নিই। তাহলে কার স্টার্টস ফ্রম রেস্ট, তাহলে হচ্ছে তোমার ইনিশিয়াল ভেলোসিটি কত রয়েছে, 0 রয়েছে, এবং অ্যাক্সিলারেটস ইউনিফর্মলি অ্যাট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে অ্যাক্সিলারেশন কত আছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে, ফর 10 সেকেন্ড, তাহলে ইউর টি ইজ গিভেন দ্যাট 10 সেকেন্ড। ঠিক আছে? টি দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে ক্যালকুলেট ইটস ফাইনাল ভেলোসিটি অ্যান্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড। তাহলে তোমাকে ভি বের করতে হবে এবং তার হচ্ছে যে কতটা এস হয়েছে সেইটা বের করতে হবে। এটা কিন্তু ইকুয়েশন অফ মোশন যেটা রয়েছে মোশনের ক্ষেত্রে আমাদের সেই ইকুয়েশন অফ মোশন থেকে কিন্তু নিউমেরিক্যালটা আছে। এটা বেসিক অঙ্ক। যারা ফিজিক্সের স্টুডেন্ট রয়েছে তাদের কাছে এটা একেবারেই ইজি, যারা কেমিস্ট্রি স্টুডেন্ট রয়েছে তাদের কাছে একটু টাফ লাগতে পারে। বাট রেগুলার বেসিসে তোমরা যারা ক্লাস করবে তাদের ক্ষেত্রে কিন্তু যখন আমি ডিটেলসে ক্লাস করাবো এই জিনিসগুলো একেবারেই ইজি হয়ে যাবে। তো দেখে নিই এখানে আমরা কিভাবে সলভ করব। দুটো আনসার লাগবে, ভি এর ভ্যালু বের করতে হবে, এস এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমার ইকুয়েশন অফ মোশন যেগুলো আছে সেগুলো কি কি রয়েছে আমি বলে দিই। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইন কেস অফ অ্যাক্সিলারেশনে অবজেক্ট যদি চলে তাহলে এই ফর্মুলাগুলো হয়, আর রিটার্ডেশনে হলে মাইনাস হয়। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। এইগুলো হচ্ছে ফর্মুলা। এছাড়াও চতুর্থ ফর্মুলা রয়েছে যে টিথ টাইমে হচ্ছে যে সরণ কত, ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান। এটা আমাদের এখন লাগবে না। ঠিক আছে? তো এই ফর্মুলার মধ্যে আমাকে কি বের করতে বলেছে, যে ফাইনাল ভেলোসিটি কত হবে। তো আমি এখানে সিম্পলি ফাইনাল ভেলোসিটির জন্য কোন ফর্মুলাটা ইউজ করব, আমি জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ আমার গিভেন আছে কত, 0, এ কত গিভেন আছে, 2 গিভেন আছে, আর হচ্ছে যে টাইম কত গিভেন আছে, 10। তাহলে 10 টু 20 হচ্ছে যে মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে এখানে অপশনগুলো দেখি, এখানে 40 মিটার পার সেকেন্ড আছে, তাহলে এটা হবে না আর এটাও হবে না, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা আনসার হবে। তাহলে ভি পেয়েছি। তো সিমিলারলি এস ইকুয়াল টু, এবার যখন তোমার ইউ অলরেডি তোমার 0 দেওয়া আছে, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা লাগবে। তো ইউটি 0, তাহলে হাফ এটি স্কোয়ার, দ্যাট উইল বি ইয়োর হাফ at square, that is equal half into a into 20, সরি হাফ ইন্টু তোমার a কত দেওয়া আছে,
এ দেওয়া আছে 2 দেওয়া আছে, 2 ইন্টু 10 স্কোয়ার, 10 হচ্ছে যে স্কোয়ার, তাহলে এখানে 2 2 কাটলে এখানে কত হবে, 10 স্কোয়ার 100 মিটার। তাহলে কি হচ্ছে, এস ইকুয়াল টু হচ্ছে 100 মিটার আর ভি ইকুয়াল টু 20 মিটার, 100 মিটার 20 মিটার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 1 নম্বর অপশন হচ্ছে যে এ হচ্ছে কারেক্ট আনসার। হয়ে গেল আমাদের প্রথম কোশ্চেনটা। তো লেটস সলভ দ্য সেকেন্ড কোশ্চেন। তো সেকেন্ড কোশ্চেনটাতে কি রয়েছে যে আহ, একইভাবে সেকেন্ড কোশ্চেনটা, ট্রেন মুভিং উইথ আ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে ডেটাগুলো যেখানে দেওয়া আছে, ফিজিক্সের নিউমেরিক্যাল করার সময় আমরা কিন্তু সব সময় আমাদেরকে যা ডেটাগুলো গিভেন থাকে সেই ডেটাগুলো প্রথমে আমাদের লিখে ফেলতে হয়, তাহলেই কিন্তু যে ফর্মুলাটা আমি ইউজ করব সেই ফর্মুলাটা আমার চোখের সামনে চলে আসবে। আর একটা জিনিস বলি, যে আমরা যখন এসএলএসটি পরীক্ষা, আমিও দিয়েছি এবারে পরীক্ষা, আমিও কোয়ালিফাই করেছি। তো দেখো এখানে পরীক্ষাতে কি রয়েছে যে মোস্ট মানে তোমার হচ্ছে যে 60 মার্কসের, তো 60 মার্কসে হচ্ছে 30 মার্কস কেমিস্ট্রি থাকে আর 30 মার্কস হচ্ছে ফিজিক্স থাকে। তো এই যে 30 মার্কসের ফিজিক্স থাকে, তো তার মধ্যে তুমি 15 প্লাসটা নিউমেরিক্যাল থাকবে, বাকি হচ্ছে যে মোটামুটি 10 থেকে 12টা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, নিউমেরিক্যালটাই বেশি থাকে। এই বছরে 2025 সালে যে এক্সামটা হয়েছে, সেই 25 সালে এক্সামে হচ্ছে যে তোমার কিটা ছিল, থিওরিটিক্যালের থেকে নিউমেরিক্যাল কিন্তু বেশি পরিমাণে ছিল। তো এবং অবভিয়াসলি ডে বাই ডে তার আমরা লাস্ট যে 2016 সালে যে আমাদের এসএলএসটি হয়েছিল, সেই এসএলএসটির যে কোশ্চেন প্যাটার্ন ছিল, তো সেইটার থেকে যে 2025-এর যে কোশ্চেন প্যাটার্নটা হয়েছে অনেকটা হায়ার লেভেলের হয়েছে। এবং তুমি এক্সপেক্ট করো যে 2027 সালে যে হচ্ছে যে এসএলএসটিটা হবে, সেটা কিন্তু আরো বেশি হায়ার হবে, কোয়ালিটির হবে, আরো বেশি টাফ হবে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেইভাবেই প্রিপেয়ার করতে হবে, তোমাকে আরো কঠিন কঠিন নিউমেরিক্যাল করতে হবে, যেগুলো আমি আমার চ্যানেলে কিন্তু অ্যাডভান্স টু ভেরি অ্যাডভান্স লেভেলের, বেশি করতে যদি নিট লেভেলের জিনিসগুলো করো, তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে যে যদি তুমি এসএলএসটি 11-12-এর যে আমাদের যে ফিজিক্স রয়েছে পিজির, তো সেটার ক্ষেত্রেও কিন্তু তোমাকে এটা হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো দেখে নিই এখানে এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। সো হোয়াট ইজ গিভেন, দ্য ট্রেন ইজ মুভিং এট দ্য ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড ইউনিফর্মলি। তাহলে ইউ কত দেওয়া আছে, মুভিং ইউনিফর্মলি ইউ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। এবং হচ্ছে যে রিটার্ডেড, রিটার্ড মানে ট্রেনটি থামতে, মানে মন্দন। তাহলে হচ্ছে যে তোমার অ্যাক্সিলারেশন কত দেওয়া আছে, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড, তাহলে তোমাকে টাইম বের করতে হবে। ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড টু স্টপ অ্যান্ড স্টপিং ডিস্টেন্স। তাহলে মানে যখন তোমার ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে তখন টি বের করতে হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে এস বের করতে হবে। তো আগের যে ফর্মুলাগুলো লিখেছিলাম সেই ফর্মুলাগুলো আমি আর লিখছি না, তো সেইগুলো থেকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা বলে দিই। আচ্ছা, দেখো এখানে তোমাকে কি বের করতে বলেছে, ভি ইকুয়াল টু 0। তাহলে ভি ইকুয়াল টু 0 কত সময় হবে, যে সেখানে কি ছিল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ছিল, কিন্তু এখানে যেহেতু রিটার্ডেশন আছে, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি হবে। এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার হবে, ঠিক है না? তাহলে সো হোয়াট উইল হ্যাপেন হেয়ার, তাহলে দেখো এখানে ভি ইকুয়াল টু কত আছে, 0, ইউ মাইনাস এটি। ঠিক, তোমাকে টি বের করতে হবে, 0 ইকুয়াল টু ইউ কত বলা আছে 20 মাইনাস এ কত আছে 0.5 ইন্টু টি। ঠিক আছে, তাহলে এখানে ধরো কি হবে, 0.5 টি ইকুয়াল টু 20। ওকে, তাহলে টি ইকুয়াল টু 20 বাই 0.5, তাহলে এখানে এটা এখানে কি হবে, 200/5। তাহলে 200/5 ইকুয়াল টু কত হয়, 5 4 20 40 সেকেন্ড। ঠিক আছে, তাহলে টি ইকুয়াল টু 40 সেকেন্ড। এবার তুমি অপশনগুলো দেখো, 20 সেকেন্ড যেগুলো আছে সেগুলো হবে না। ঠিক আছে, তাহলে তোমার অপশন বেঁচে রইলো বি আর সি, তার মধ্যে এই দুটোর মধ্যে যে কোনো একটাই হবে। ঠিক আছে, নাও লেটস ফাইন্ড আউট দ্য এস ওভার হিয়ার। তাহলে এখানে এসটা কিভাবে তুমি ভ্যালু বের করবে, দেখো এস ইকুয়াল টু কি, ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, রিটার্ডেশনে যাচ্ছে, তাহলে ইউ ইকুয়াল টু কত 20 ইন্টু 40, তাহলে টাইম কত বেরিয়েছে 40 মাইনাস হাফ ইন্টু এ 0.5 ইন্টু টি স্কোয়ার। টি কত, টি হচ্ছে যে তোমার 40 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে 4 দুগুণে 8, 800, রাইট? তাহলে দেখো হচ্ছে তোমার 800 মিটার তো হবেই না, 800 মাইনাস সামথিং আসে, তাহলে তোমার অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার হবে। ঠিক আছে, তুমি এখানেই স্টপ করে দিতে পারো, বাট আমরা এখানে অঙ্কটা কষবো। দেখো এখানে 0.5, এখানে হচ্ছে যে কত হচ্ছে যে মানে আরো সহজ করে দিই, 5 এর 20 হবে ইন্টু হচ্ছে 40 ইন্টু
40, ঠিক আছে না? তাহলে এখানে 20 20 2 থাকলো, 5 দুগুণে 10, আর 40 কত হয়? 400 হয়। তাহলে এখানে 800 মাইনাস 400, দ্যাট ইজ ইকুয়াল টু 400 মিটার। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। তোমার হচ্ছে যে অপশন নাম্বার বি, অলরেডি আমি আগে বলে দিয়েছি, রাইট? সো দেখো এইভাবে কিন্তু আমরা পরীক্ষার হলে আমাদের টাইম বাঁচাতে পারি, বিকজ আমাদের 1 ঘন্টার টাইম থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে এতগুলো নিউমেরিক্যাল করতে হয়, কেমিস্ট্রির ক্ষেত্রেও আমাদের বেশ কিছু নিউমেরিক্যাল থাকে, বেশ কিছু কোশ্চেনে আমাদেরকে ভাবতে হয় অনেক কিছু। তো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এইভাবে অপশন চুজ করে করে আমরা আনসার পেয়ে যেতে পারি, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীকালে কি রয়েছে? তার পরবর্তী কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নাম্বার 3। আমরা কিন্তু 15টা কোশ্চেন আলোচনা করব। তো দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার 3। লেটস সি হোয়াট ইজ রিটেন ওভার হিয়ার। আ স্টোন ইজ ড্রপড ফ্রম দ্য টপ অফ আ 45 মিটার হাই বিল্ডিং। তাহলে এরকম একটা, দাঁড়াও আমি ছবিটা এখানে আঁকি। তো এরকম একটা বিল্ডিং রয়েছে, এরকম একটা বিল্ডিং রয়েছে। সেই বিল্ডিংটা কত? সেই বিল্ডিংটার হাইট কত? এটা হচ্ছে যে তোমার 40 মিটার, 40 মিটার, সরি 45 মিটার, 45 meter high building. Calculate the time taken to reach the ground and its velocity just before hitting the ground. Take g equal to এত। তাহলে এখানে a stone is dropped from the top, তাহলে স্টোনটা জাস্ট এইখান থেকে ফেলে দেওয়া আছে, তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি কত? g, আর 0। আর এখানে g কত কাজ করছে? g is given 9.8, ঠিক আছে? এবার g এর ভ্যালু যদি তোমার একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষাতে যদি তোমার ইউ টেক 10 বলা থাকে, তাহলে তুমি 10 হিসেবে ধরবে, আদারওয়াইজ 9.8 ধরবে। তো এখানে তো 9.8 বলাই আছে, অসুবিধা নেই। তো কি বলেছে? ক্যালকুলেট দ্য টাইম টেকেন টু রিচ দ্য গ্রাউন্ড। তাহলে এখানে ইউ কত বলা আছে? 0 বলা আছে, আর জি কত বলা আছে? 9.8 বলা আছে। তোমাকে টি বের করতে হবে, আর হচ্ছে যে রিচ দ্য গ্রাউন্ড অ্যান্ড ইটস ভেলোসিটি, এবং জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড। তো ভি ম্যাক্স মানে ফাইনাল ভেলোসিটি কত হবে জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড, সেটা বের করতে হবে। তো চলো সেটা করে ফেলি আমরা। তো এখানে যে ফর্মুলাগুলো ব্যবহার করব, ভি ইকুয়াল টু, দেখো ইউ কি হবে এখানে? আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে একরকম হবে, আর ডাউনওয়ার্ডের ক্ষেত্রে একরকম হবে। আপওয়ার্ড ডাউনওয়ার্ড যখন হচ্ছে তখন হচ্ছে জি এর দিকে আসছে, তাহলে এখানে প্লাস হবে, ইউ প্লাস জিটি। আচ্ছা, তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে কিন্তু এস তুমি লিখবে না, এস এর বদলে কি লিখবে? এটা তো হাইট একটা, তাই জন্য এখানে এস এর বদলে তুমি হচ্ছে যে এইচ ব্যবহার করবে। আর হচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জিএইচ। তো এইগুলো হচ্ছে যে ফর্মুলা। তো এই ফর্মুলাগুলোর মধ্যে আমরা হচ্ছে ইউজ করে অঙ্কটা করব। তাহলে প্রথমে দেখো যে কত সময় লাগবে। দেখো একটা হচ্ছে যে যেটা তোমার ইউ কত আছে? ইউ এখানে 0 রয়েছে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, এখানে ইউ 0, এবার হচ্ছে যে ভি কত তুমি জানো না, হ্যাঁ না? ভি কত তুমি জানো না, তাহলে এইখান থেকে তুমি এই দুটোর কোটোটাই জানো না, তাহলে জিটি থেকে তুমি ভ্যালু বের করতে পারবে না। তাহলে এখান থেকে দেখো, এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে ইউ কত জানো না, ভিও কত জানো না, এখানেও হবে না। তাহলে প্রথমে কি বের করতে হবে? তোমাকে এইচ বের করে নিতে হবে, ঠিক আছে? আই মিন এইচ এর যে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা থেকে তোমাকে অঙ্কটা করতে হবে। দেখো 45 মিটার উঁচু একটি ভবনের ওপর থেকে একটি পাথর ফেলে দেওয়া হলো, পাথরটি মাটিতে পৌঁছতে কত সময় নেবে? ঠিক আছে, এখানে মেনলি টি ইকুয়াল টু কি হয়? টি ইকুয়াল টু ইউ বাই জি হয়। এবার আরেকটা ফর্মুলা হয় যে ম্যাক্স হাইটের ফর্মুলা, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, ঠিক আছে? এই যে ফর্মুলাটা, এইখান থেকে কিন্তু আমি ইউ এর তোমার কি বলবো, ইউ স্কোয়ার বাই 2g থেকে হচ্ছে যে এখানে কি বলবো, ভি এর ভ্যালুটা বের করতে পারবো, ঠিক আছে? এখানে এই ভি এর ভ্যালুটা আমরা বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে ইউ ইকুয়াল টু 0। আচ্ছা, এক কাজ করি, ধরো এই যে 3 নম্বর যে ফর্মুলাটা রয়েছে না, এই 3 নম্বর ফর্মুলাটা, এখান থেকে আমরা কিন্তু ভি এর ভ্যালুটা বের করে নিতে পারবো, তারপরে বাকিটা বের করব, ঠিক আছে? তাহলে এটা আমাদের লাগবে না, এটাকে আমি ডিলিট করে দিই। এটাকে টি এরটাও আমি পরবর্তীকালে দেখছি। তাহলে এখানে যে থার্ড ফর্মুলাটা রয়েছে, সেই থার্ড ফর্মুলাটা থেকে আমি অঙ্কটা করব। ভি স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস জিএইচ, ঠিক আছে? তাহলে ভি ইকুয়াল টু রুট 2gh হবে। তাহলে রুট 2 ইন্টু 9.8
ইন্টু এইচ কত আছে 45 আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত হচ্ছে 2 ইন্টু 4.9 আর হচ্ছে 4.9 ইন্টু 2 ইন্টু হচ্ছে যে 9 ইন্টু 5, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে, পরেরটা এখান থেকে আমি করছি। তাহলে দেখো তোমার যদি এখান থেকে আমি এ করি আরো ভালো করে, 2 দুগুণে 4 আর 3 তিরিকে 9, 9 চারে 36, ঠিক আছে। তাহলে 36 হলো ইন্টু হচ্ছে 5 ইন্টু 49 বাই 10, ঠিক আছে। তাহলে এখানে বাইরে কে কে চলে আসবে, 6 ইন্টু 7, 6 সাথে 42 আসবে। I think there is a problem. B equal to √2 GH, ঠিক আছে। 45 মিটার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দাঁড়াও 1 মিনিট। না ঠিকই আছে, ঠিকই ছিল 21। এটা আর একটু করে দিই, হ্যাঁ। তাহলে এখান থেকে এটা যেটা আসবে, তো কি আসলো যে √ওভার 9 চারে 36 ইন্টু 36, এই যে 4 9 36 ইন্টু 49 ইন্টু 0.5, ঠিক আছে। তাহলে এখানে 6 6 36 আর হচ্ছে 6 সাথে এত, তাহলে ইন্টু 0.5 এর রুট, 6 সাথে 42, ঠিক আছে। ইন্টু এবার 0.5 এর রুট তোমার কত হবে, 0.5 এর রুট হচ্ছে আরো কম হবে, ঠিক আছে, একের থেকে অনেক কম হবে। ধরো আমি এই জায়গাটাতে করছি, এই জায়গাটাতে 5-এর রুট কত হয়, মানে 2.5 সামথিং হয়, 0.25। তাহলে এটা হচ্ছে যে কত হবে 0.25, আমি একটা জাস্ট অ্যাপ্রক্সিমেটলি ধরছি 0.25, ঠিক আছে। তাহলে 0.25 হলে কি হবে, 42-এর সাথে 42 ইন্টু, আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিচ্ছি তাই লালে লিখে দিচ্ছি আমি এখানে 100, ঠিক আছে। তাহলে 25 4-এ 100 আর 4 4 দুগুণে 4 1-এ 4, 4 1-এ 4, 4 শূন্য 10 দশমিক সামথিং আসছে। আচ্ছা মিলছে না, দাঁড়াও এটা আমি ক্যালকুলেটারে একবার দেখে নিই, ক্যালকুলেটারে করলেই আমি ভ্যালুটা পেয়ে যাব, জাস্ট আ মিনিট। তাহলে √ওভার হচ্ছে 2 ইন্টু 4.9 ইন্টু 45, ঠিক আছে। ইয়েস, এটা হচ্ছে 21 আসছে, রাইট। এটা 21 আসবে, এখানে দেখতে হবে একবার। তো এখানে হচ্ছে যে এটা আসবে 21, ঠিক। 21, ঠিক, হ্যাঁ, এটা হচ্ছে 21 আসবে, 21 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এখানে পেয়ে গেলাম আমি 21 মিটার পার সেকেন্ড, রাইট। আচ্ছা এবার লাস্ট আমাদের কিটা রয়েছে, লাস্ট হচ্ছে যে আমাকে মাটিতে পৌঁছতে কত সময় নেবে। দেখো মাটিতে পৌঁছতে সময় নেবে এই যে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে হচ্ছে যে এখানে ভি ইকুয়াল টু ইউ কত 0 প্লাস জিটি মাইনাস না প্লাস জিটি, তাহলে টি ইকুয়াল টু কত ভি বাই জি। তাহলে ভি ইকুয়াল টু কত 21 বাই 9.8, ঠিক। তাহলে 9.21 কে 9.8 দিয়ে ভাগ করো, তাহলে এটা কত আসবে। তো এটাকে ক্যালকুলেটারে আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। এটা হয়ে যাবে 21 ডিভাইডেড বাই 9.8, এটা হবে 2.14, ঠিক আছে, 2.14 সেকেন্ড, রাইট। সো অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার আনসার, ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে কি বলেছে একটু পড়ে নি নেক্সটে। আ বল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি এত, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম হাইট রিচড অ্যান্ড দ্য টোটাল টাইম অফ ফ্লাইট টেকেন, রাইট। তাহলে এখানে কি কি দেওয়া আছে, বল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড, তাহলে এখানে একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ড থেকে একটা বলকে কি করা হয়েছে আপওয়ার্ড করা হয়েছে, তাহলে এখানে একটা ভি ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে, নিচের দিকে জি কাজ করছে, রাইট। তাহলে এখানে তোমার এটা হচ্ছে যে ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ, তাহলে ইউ ইকুয়াল টু কত, ইট ইজ গিভেন 19.6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। জি কত গিভেন আছে
0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার গিভেন আছে। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম হাইট রিচড, ঠিক আছে, এইচ ইকুয়াল টু কত এবং হচ্ছে যে টোটাল টাইম অফ ফ্লাইট কত। তো এখানে দেখো আমার এই টোটাল টাইম অফ ফ্লাইট আর ম্যাক্সিমাম হাইট রিচের হচ্ছে যে দুটো ফর্মুলা রয়েছে। কি কি ফর্মুলা রয়েছে? যে তোমার ম্যাক্সিমাম হাইট এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, আর একটা ফর্মুলা রয়েছে যে টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে যে 2u বাই g। সো এখান থেকে এই ফর্মুলাগুলো থেকে আমি যদি ব্যবহার করি, মানে ফর্মুলাটা পুট করব ভ্যালুটা, তাহলে h ইকুয়াল টু টোটাল হাইট ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ ইকুয়াল টু 19.6 ইন্টু 19.6, ঠিক আছে, 19.6 ইন্টু 19.6 ডিভাইডেড বাই তোমার হচ্ছে যে 2 ইন্টু জি, 2 ইন্টু 9.8, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে, এটা 2 দিয়ে কেটে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে যে 2 দিয়ে কেটে যাবে, এটাও 2 দিয়ে কেটে যাবে, তাহলে 19.6, রাইট। তাহলে এই অপশনটা হবে না, এই অপশনটা হবে না, এই এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে। এইচ ইকুয়াল টু 19.6 মিটার, ঠিক আছে, বাস। তারপরে কি আছে? তারপরে হচ্ছে যে তোমার টি বের করেছে, টোটাল টাইম অফ ফ্লাইট, উপরে উঠতে লাগে ইউ বাই জি, নিচে আসতে লাগে ইউ বাই জি, টোটাল হচ্ছে 2u বাই জি, তাহলে টি ইকুয়াল টু 2u বাই জি। তাহলে 2 ইন্টু 19.6 বাই 9.8, তাহলে 9.8 এর 2 দিয়ে কাটা যাবে, 2 to 4, so here option number A is the correct answer, ঠিক আছে, ওকে, ডান, ঠিক আছে। এরকম টাইপেরই কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে, তবে এটা যেহেতু আমাদের ভেরি ফার্স্ট ক্লাস এসএলএসটি জন্য, তাই জন্য আমি কোশ্চেনগুলো একটু মানে ইজিয়ার রাখার চেষ্টা করেছি, ঠিক আছে, রেখেছি ইজিয়ার। 5 কেজি বডি, তাহলে এখানে মাস কত দেওয়া আছে, কোশ্চেন পড়ে সঙ্গে সঙ্গে ডেটা লিখে ফেলবে, 5 কেজি। Initially at rest, so your initial velocity is 0, acted upon by a constant force of, তাহলে F equal to 20 নিউটন, কতক্ষণ ধরে বল অ্যাপ্লাই করেছে, T equal to 8 সেকেন্ড। ক্যালকুলেট দিস অ্যাক্সিলারেশন, ফাইনাল ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন বের করতে হবে, ফাইনাল ভেলোসিটি বের করতে হবে, ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি F ইকুয়াল টু কি, আমরা জানি যে F ইকুয়াল টু এম এ, আমরা জানি F ইকুয়াল টু এম এ, তাহলে এখান থেকে আমি অ্যাক্সিলারেশন পেয়ে যাব F বাই এম, তাহলে অ্যাক্সিলারেশন F ইকুয়াল টু 20 বাই 5 দেওয়া আছে, তাহলে 4, তাহলে A ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো দিস ইজ দ্য ভ্যালু অফ A, ঠিক আছে। তো নেক্সট দেখো, নেক্সট কি করছে, নেক্সট তাহলে আমি এর ভ্যালু পেয়ে গেলাম, এর ভ্যালু পেয়ে গেলাম, এবার হচ্ছে যে ইউ বের করতে হবে, ইউ বের করতে হবে, আমার কি দেওয়া আছে, সরি, হচ্ছে যে ফাইনাল ভেলোসিটি বের করতে হবে, তাহলে ভি ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি কত, এত 0, ভি ইকুয়াল টু 80 হবে না, তাহলে হচ্ছে যে এ ইকুয়াল টু কত 4, আর হচ্ছে 8 সেকেন্ড ধরে 4 আসতে 32, ঠিক আছে, 32 মিটার পার সেকেন্ড। এবার দেখো তুমি একটা জিনিস, তাহলে আমি দুটো পেলাম, একটা হচ্ছে যে 4 পেলাম আর 32 পেলাম, 4 32 কোথায় আছে দেখো, 4 আর 32 কোথায় আছে, 5 কি বললো, 5 কেজি বডি acted upon a constant force 80 নিউটন for 8 সেকেন্ড, তাহলে t equal to 8 সেকেন্ড, F equal to 20 নিউটন, 5, তাহলে 20 5 100, তাহলে এখানে 4 এর অপশন কি কি আছে দেখো, এটা 2 হবে না, 2 হবে না, তাহলে 4 এর অপশনে এখানে 40 মিটার আসছে না, 4 আসতে 32, তো A ইকুয়াল টু কত 4, T ইকুয়াল টু হচ্ছে 8 সেকেন্ড, 8 সেকেন্ড ধরে 4 আসতে 32ই হবে, তো তাহলে এখানে দেখি, তাহলে এখানে অপশন বোধহয় ভুল আছে। আচ্ছা, তারপরে কি বলা আছে, ফাইনাল ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, বডি ইনিশিয়ালি অ্যাট রেস্ট না, তাহলে হাফ জি টি স্কোয়ার, হাফ ইন্টু এখানে যেহেতু তোমাকে জি বলা নেই, আচ্ছা আমি এখানে 10 ধরছি, হ্যাঁ, 10 ইন্টু 8 এর স্কোয়ার, ঠিক আছে, তাহলে 28 তোমার হচ্ছে 2 5 28, আচ্ছা, হাফ জি টি স্কোয়ার 8 সেকেন্ড ধরে 5 ইন্টু 64, তাহলে এখানে কত হবে, 5 4 20, 6 5 6 5 6 30, 30 31 32, 332 মিটার, ঠিক আছে। এখানে না অপশন গুলো ভুল আছে, অপশন গুলো ভুল আছে, সো দিস ইজ দ্য কারেক্ট আনসার,
এই ডেটা অনুযায়ী এটাই কারেক্ট অ্যান্সার হবে। বডি 5 কেজি ইনিশিয়ালি অ্যাট রেস্ট acted upon by constant force 20 নিউটন for 8 সেকেন্ড, ক্যালকুলেট ইটস অ্যাক্সিলারেশন, ফাইনাল ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। সো এখানে এটাই হচ্ছে যে কারেক্ট, ভুল আছে এটা। আচ্ছা, তারপরে কি আছে পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা দেখো 6 নম্বর কোশ্চেনটা। 6 নম্বর কোশ্চেনটাতে কি দেওয়া আছে যে a particle moves in a circle of radius 5 meter with uniform speed 10 meter per second। তাহলে particle moves in a circle, তাহলে এরকম একটা সার্কুলার পাথ আছে, সার্কেলের হচ্ছে যে তার রেডিয়াস কি বলা আছে, হ্যাঁ 5 মিটার রেডিয়াস বলা আছে। ঠিক আছে, এটা বাইরে বেরিয়ে গেছে, তাহলে রেডিয়াস কত বলা আছে, 5 মিটার বলা আছে। তাহলে ভি কত বলা আছে, 10 মিটার পার সেকেন্ড বলা আছে। ক্যালকুলেটেড সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, তাহলে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন তোমার কি হয়, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হয়। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার, ভি স্কোয়ার 10/10/r, 5 2 10, 10 2 20। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো দিস উইল বি দ্য ইউর অ্যাক্সিলারেশন 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন করি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে body is projected vertically upward with initial velocity 29.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, একটা অবজেক্টকে এইরকম গ্রাউন্ড থেকে এরকম ভাবে উপরে ছুড়ে দেওয়া আছে, তার ইউ কত, 29.4 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ ইকুয়াল টু কত বলা আছে, 29.4 মিটার পার সেকেন্ড বলা আছে। তাহলে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম হাইট রিচড, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে, জি ইকুয়াল টু বলা আছে 9.8। দেখো সিম্পল কথায় যে এইচ ইকুয়াল টু, একটু আগেই আমরা ফর্মুলা দেখলাম ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা, এগুলো যখন আমি থিওরিটিক্যাল ক্লাস করাবো এগুলো সুন্দরভাবে পড়িয়ে দেবো তোমাদের। এইচ ইকুয়াল টু কি হয়, ইউ স্কোয়ার বাই 2জি হয়। তাহলে ইউ স্কোয়ার বাই 2জি, ইউ ইকুয়াল টু কত, 29.4 ইন্টু 29.4। ঠিক আছে, বাই 2 ইন্টু জি, 2 ইন্টু 9.8। ঠিক আছে, 4 2 16, 8 3 24। ঠিক আছে, তাহলে এটা কত যাবে, এটা 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো 3 দিয়ে ভাগ গেল, আর এটা কত যাবে, 2 দিয়ে ভাগ যাবে। 2 একে 2, 2 4 8, 2 সাথে 14, 14 কে 3 দিয়ে গুণ করো, 3 3 সাথে 21, আর থাকলো 2, আর হচ্ছে 3 3 3 4 3 12, 12 4 4, 44.1 মিটার। দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট রিচড। অপশন নাম্বার বি ইজ 44.1 মিটার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট বলছি। নেক্সট কি, এই অঙ্কটা না একটু ভুল আছে। ঠিক আছে, কি ভুলটা আছে, এই জায়গাটাতে এটা 20 মিটার পার সেকেন্ড হবে না, এটা হচ্ছে 29.4 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, তো চলো পড়ি অঙ্কটা। এ পার্টিকেল ইজ ড্রপড ফ্রম এ হাইট 80 মিটার। তাহলে এখানে আমি ছবিটা আঁকছি, তাহলে 80 মিটার যে হাইট আছে সেখান থেকে একটা পার্টিকেলকে ফেলে দেওয়া হলো 80 মিটার। আফটার 2 সেকেন্ড অ্যানাদার পার্টিকেল ইজ থ্রোন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে আরো 2 সেকেন্ড পরে আরো একটা অবজেক্টকে, আমি এখান থেকে আরো একটা অবজেক্টকে ফেলে দেওয়া হলো আরো 2 সেকেন্ড পরে। ঠিক আছে, তাহলে কি চাইছে এখানে, যে তোমার পার্টিকেল ইজ 2 সেকেন্ড পরে নিচের দিকে ফেলে দেওয়া হলো সেম পয়েন্ট থেকে, কত স্পিডে, 29.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখানে তাহলে ব্যাপারটা কি বলো, দুটো পার্টিকেল আছে, এ পার্টিকেলটা হচ্ছে যে তোমার ইউ ইকুয়াল টু 0, আর হচ্ছে বি পার্টিকেলের ইউ ইকুয়াল টু কত, 29.4। বলছে কখন এবং কোথায় উইল দ্য সেকেন্ড পার্টিকেল ওভারটেক দ্য ফার্স্ট। তাহলে ধরো এখান থেকে এই যে নামছে, নামতে নামতে এইরকম এও নামছে, এও এতটা নেমে যাবে, আর এও এতটা পরেরটা আসে টাচ, এখানে জাস্ট ওভারটেক করে চলে যাবে। কেন কেন ওভারটেক করে দ্বিতীয়টা চলে যাবে, কেননা দ্বিতীয়টা হচ্ছে একটু বেশি স্পিডে ফেলা হয়েছে, তাই ও আগে চলে যাবে। ঠিক আছে, বেশি এনার্জি নিয়ে, তাই জন্য ধরলাম টি সেকেন্ড পরে যাবে। তাহলে টি সেকেন্ড পরে যে প্রথম অবজেক্টটা রয়েছে সে কতটা হাইট যাবে, দ্যাট ইজ h1 ইকুয়াল টু কত, বা এইচ টি ইকুয়াল টু কত, ইউ 0, তাহলে হাফ জি টি স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে হাফ জি টি স্কোয়ার হবে, রাইট? আচ্ছা, তাহলে হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু কত, হাফ অফ জি কত, 9.8 ইন্টু টি স্কোয়ার।
ঠিক আছে, তাহলে 4.9 টি স্কোয়ার এইচটি, রাইট, এইচটি। এবার সেকেন্ডটা দেখো, সেকেন্ডটাতে কি বলছে, সেকেন্ড অবজেক্টটা যে ছোড়া হয়েছে সেই অবজেক্টটা তোমার 2 সেকেন্ড পরে ছুড়েছে, তাহলে সে 2 সেকেন্ড কম ট্রাভেল করবে, তাহলে সেক্ষেত্রে 2 সেকেন্ড পরে মানে তার যে সেও এইচটি যাবে, ঠিক আছে, এইচটি প্রাইম যাবে। তো ধরো ওরা টি সেকেন্ড পরে, সাপোজ হচ্ছে ওরা টি সেকেন্ড পরে, মানে প্রথম বস্তুটা ছোড়া টি সেকেন্ড পরে হচ্ছে যে ওরা দে উইল মিট অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান উইল ওভারটেক দ্য ফার্স্ট ওয়ান। তাহলে এইচ টি প্রাইম বের করি, এইচ টি প্রাইম ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে ইউটি ইউ কত, 29.4 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে, তাহলে 29.4 টি প্লাস 4.9 টি স্কোয়ার, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ব্যাপার। সো এখানে এইচ টি ইকুয়াল টু এইচ টি প্রাইম, সো এখানে 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু 29.4 টি প্লাস 4.9 টি স্কোয়ার, ঠিক আছে, ওকে। এবার দেখো এইখানটাতে যে ব্যাপারটা হচ্ছে, সরি সরি সরি, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, একটু ভুল করলাম, আরে আরে, এক মিনিট এক মিনিট, আমি একটু, এটা তো টি মাইনাস টু হবে তাই না, ও তো টি মাইনাস টু সেকেন্ডে, 2 সেকেন্ড পরে ওকে ছোড়া হয়েছে বি অবজেক্টটাকে, তাহলে টি মাইনাস টু হবে, রাইট, টি মাইনাস টু হবে, টি মাইনাস টু হবে, তাহলে এখানে এইচ ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ জি টি মাইনাস টুর হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে ইউ কত, আচ্ছা, ইউ টি মাইনাস টু ইউ মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ফোর, ঠিক, তাহলে এখানে যদি তুমি ওই 9 8 এর ভ্যালু ট্যালু বসিয়ে দাও, এখন বসানোর দরকার নেই, তো আলটিমেটলি তোমার কি হবে, এইচ টি ইকুয়াল টু এইচ টি প্রাইম হবে, ঠিক আছে, ওকে, এই দুটো সেম ডিস্টেন্স। তাহলে এইটা করতে গিয়ে তোমার এই যে 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এইটা, এটাকে আমার এখানে জায়গা কম আছে, এই দুটোকে তুমি ইকুয়াল করো, নিজের থেকে করো, এই দুটোকে ইকুয়াল করো, করলে হচ্ছে টি ইকুয়াল টু আসবে 4 সেকেন্ড, টি ইকুয়াল টু 4 সেকেন্ড আসবে। একটা অঙ্ক আমি তোমাদেরকে করতে দিলাম, আমি পুরো ফর্মুলা মেথড বলে দিয়েছি, বাকিটা তোমরা নিজেরা করো অ্যান্ড কমেন্ট করবে তোমাদের কোন অপশনটা আসলো। ইকুয়াল টু এখানে একটাই তো আছে, 8 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড আছে, অপশন নাম্বার এই কারেক্ট আনসার হবে, ঠিক আছে, তোমার এক্ষেত্রে হচ্ছে যে এইচটা হচ্ছে 48 পয়েন্ট, এইচটা কিন্তু এই এই ওপর থেকে নিচ অব্দি আর কি, ঠিক আছে, 48.4 মিটার আসবে, সেটা আনসার আসবে, ঠিক আছে, তো তোমাদের এসছে নাকি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনটা দেখি, 9 নম্বর কোশ্চেনটা। 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, স্টোন ইজ ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি আফটার, একটা পাথরকে উলম্বভাবে ওপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করে দিয়েছি, তাহলে এখান থেকে একটা পাথরকে নিক্ষেপ করে দিয়েছি কত, 20 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে ইউ ইকুয়াল টু কত, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে যে ভেলোসিটি আফটার টি সেকেন্ড, টি ইকুয়াল টু 3 সেকেন্ড। তো দেখো ওপরের দিকে যখন আমি ছুঁড়েছি, ওপরের দিকে এই ভেলোসিটিটাকে, সাপোজ আমি ওপরের দিকের ভেলোসিটিটাকে +20 ধরলাম, ঠিক আছে, তাহলে নিচের দিকে হলে সেটা মাইনাস সামথিং হবে, ওপরের দিকে গেলে আর নিচের দিকে মাইনাস হবে, তাহলে আমি দেখবো ভি ইকুয়াল টু কি বলেছে, নিক্ষেপ করা হলো 3 সেকেন্ড পরে, বেগ কত, বেগ ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হবে না, তাহলে হচ্ছে ওপরের দিকে যেহেতু, তাহলে ভি মাইনাস জিটি, এবার হচ্ছে যে ভেলোসিটির যে মানে পোলারিটিটা সেটা প্লাস হবে, আমি প্লাস এক্স ওয়াই অ্যাক্সিস এর দিকে ছুড়েছি, বাট যেহেতু আমি জি এর অপোজিটে ছুড়েছি তাই মাইনাস জিটি হয়েছে, 20 মাইনাস জি কত, 9.8 ইন্টু 3 সেকেন্ড পরে 3, 20 মাইনাস এটা কত হবে, 29.4, তাহলে -9.4
মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অপশন দেখো এ তো। তো এই -9.4 মিটার পার সেকেন্ড, এটার মানেটা কি? এটার মানেটা হলো যে অবজেক্টটাকে ছুঁড়লে ওখানে গেল, এদিকটা যদি পজিটিভ হচ্ছে, তারপর ও আবার তো ব্যাক করবে 3 সেকেন্ড পরে, কিন্তু ও আবার হাইস্ট পয়েন্ট ছুঁয়ে চলে আসবে, তখন হচ্ছে ওর নিচের দিকে আসবে, তখন হচ্ছে যে 3 সেকেন্ড পরে 9.4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হবে। ঠিক আছে, তো সেইটাকে মাইনাস ধরা হয়েছে। তো দিস অঙ্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস। ওকে, নেক্সট 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 কোশ্চেনটা কি? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে, এটা ভালো কোশ্চেন, এটা গ্রাফিক্যাল কোশ্চেন, গ্রাফের মতন কোশ্চেনটা, যে কার্স একটা গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে তোমার ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে? 0 দেওয়া আছে, এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 10 সেকেন্ড সমানভাবে ত্বরিত হয়, মানে টি ইকুয়াল টু 10 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে 5 সেকেন্ড সমবেগে চলে, তাহলে হচ্ছে আচ্ছা, তাহলে ধরো এখানে কতগুলো কন্ডিশন আছে। প্রথমে আমি একটা গ্রাফের মতন ড্র করি। প্রথমে কি বলছে? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আমি যদি এখানে ভি ভার্সাস টি গ্রাফ করি, তাহলে প্রথমে 10 সেকেন্ড ধরে গেছে, ঠিক? তাহলে এইখানে ও একটা এরিয়া কভার করেছে, তাহলে এক্ষেত্রে আমাকে মোট দূরত্ব বের করতে বলেছে, তাহলে আমি এখানটাতে S1 বের করব। S1 ইকুয়াল টু কত? স্থির অবস্থা মানে হাফ জি টি স্কোয়ার, মানে হাফ এ টি স্কোয়ার, সরি, হাফ এ টি স্কোয়ার, তাহলে হাফ অফ ত্বরণ এত 2, 10 এর স্কোয়ার, 2 দিয়ে কাটা গেল, তাহলে 100 মিটার। S1 কত পেয়েছি? 100 মিটার পেয়েছি। ঠিক আছে, এরপরে কি করেছে? 5 সেকেন্ড সমবেগে চলেছে, তাহলে 5 সেকেন্ড সমবেগে চলেছে, তাহলে এইখানটাতে ওর বেগটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এটি হবে, তাহলে এ করো 2 ইন্টু 10, দ্যাট ইজ 20, তাহলে এই 20 মিটার বেগ নিয়ে ও তো কত সময় ধরে চলেছে? 5 সেকেন্ড ধরে, তাহলে এইখানটাতে ওর কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? S2 ইকুয়াল টু 20 ইন্টু 5, এটাও 100, তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে হচ্ছে যে 10 সেকেন্ড সমানভাবে ত্বরিত হয়, তাহলে ইউ ইকুয়াল টু এত, টি 10 এত, যে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, হাফ এ কত? 2, টি স্কোয়ার 100, 2 2 কাটলো 100। আচ্ছা, তারপরে হচ্ছে যে একটা ভেলোসিটি অ্যাকোয়ার করলো 2, এটি এ ইন্টু 10 সেকেন্ড পরে তার ভেলোসিটি 20 হয়েছে, 5 সেকেন্ড ধরে এত, S2 ইকুয়াল টু এত বেগে গেছে, এবং শেষে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে সমানভাবে মন্দিত হয়, তাহলে গাড়িটির মোট দূরত্ব কত? তাহলে S ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি এটি স্কোয়ার, তাহলে ইউ ইকুয়াল টু কত? 20 ইন্টু টি কত, কত সেকেন্ড সমানভাবে মন্দিত হয়, এবং শেষে 3 মিটার পার সেকেন্ড হারে সমভাবে মন্দিত হয়ে স্থির হয়। তাহলে এখানে টি বলা নেই, তাহলে আমি এটা টি বলা নেই যখন, আমি থার্ড যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা ইউজ করতাম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস এস। তাহলে এখানে ভি ইকুয়াল টু তো 0 থেমে গেছে, তাহলে এটা হচ্ছে S3 হবে, তাহলে টুয়াইস এ S3 ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে হচ্ছে S3 ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টুয়াইস এ, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার ইউ কত? 20 ইন্টু 20 বাই 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 5 20, 20 5 100। তো তারপরে কি বলছে? মোট অতিক্রান্ত দূরত্ব। হুম, আহ এখানে জি এর দরকার লাগবেই না। আর হচ্ছে যেটা S3 ইকুয়াল টু 100, এখানে অপশন গুলো কেন এত ভুল আছে আমি বুঝলাম না। তো টোটাল হচ্ছে 300 মিটার হবে, 300 মিটার টোটাল ডিস্টেন্স হবে। নো 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 নো, 300। ঠিক আছে, আচ্ছা। তো এক কাজ করি, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি। 10টা ক্লাস হচ্ছে যে আমি নিউমেরিক্যাল প্র্যাকটিস করলাম, আরো আমাদের 5টা নিউমেরিক্যাল রয়েছে, এই সেটটার মধ্যে আরো আমি 100টা আরো কোশ্চেন দেব। ঠিক আছে, তো সেইখানটাতে ধরো
ঠিক আছে, এই কোশ্চেন গুলো, ঠিক আছে এক কাজ করি, আমি কিছু লাস্টের দিক থেকে কোশ্চেন করে দিই, তোমাদের হোমওয়ার্ক দেবো। আমি যে বলেছি যে আমি এটা সিরিজটা স্টার্ট করছি, যদি আমি এখানে হিউজ অপশন মানে রেসপন্স পাই তাহলে আমি এটা কন্টিনিউ করব। তাহলে দেখো এখানটা কি বলেছে, 15 নাম্বার কোশ্চেন, হাউ মাচ হিট ইজ রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 2 kg অফ ওয়াটার ফ্রম 20°C টু 80°। 80°C, 20 ডিগ্রি থেকে 80°C তাপমাত্রা বৃদ্ধি করতে কত পরিমাণ তাপের প্রয়োজন। দেখো হিটের এক্সপ্রেশন এই কিউ ইকুয়াল টু কি, কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা টি। ঠিক আছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে, 2 কেজি জল দেওয়া আছে। ঠিক আছে, এম ইকুয়াল টু 2 কেজি জল দেওয়া আছে, ডেল টি ইকুয়াল টু কত আছে, 80 মাইনাস 20 60 দেওয়া আছে, আর জলের আপেক্ষিক তাপ দেওয়া আছে এসআই তে কত, 4200 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, তাহলে এখানে কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা টি, তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, এম কত 2 ইন্টু 4200 ইন্টু হচ্ছে তোমার ডেল্টা টি কত, হচ্ছে যে 60। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমার 42 ইন্টু 6 দুগুণে 12 ইন্টু 10⁻³ আসছে। ঠিক আছে, তাহলে এখানটাতে দেখো কি আসবে, 12 12 12 দুগুণে 24 4, হাতে থাকলো 2, 12 4 12 4 36, 12 4 12 4 36, 12 4 48, 49 50 ইন্টু 10⁻³ তাহলে এটা হচ্ছে 5.4 ইন্টু 10⁻⁵, ঠিক আছে জুল। দ্যাট ইজ ইউর অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। খুব সহজ অঙ্ক, খুব ভালো অঙ্ক। তো এটা হচ্ছে যে তোমার আমাদের লাস্ট কোশ্চেন ছিল। ঠিক আছে, তো তার আগের কোশ্চেনটা দেখি, একই কোশ্চেন একঘেয়েমি হয়ে যাচ্ছে তাই আমি এটা একটু চেঞ্জ করলাম। তো এখানে দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স বের করতে হবে। ঠিক আছে, সো এখানে গ্র্যাভিটেশন থেকে কোশ্চেন আছে, দুটো পয়েন্ট মাস দেওয়া আছে 10 কেজি আর হচ্ছে যে 20 কেজি, তাহলে m1 ইকুয়াল টু কত আছে, ধরো হচ্ছে যে 10 কেজি। ঠিক আছে, আচ্ছা 20 কেজি আমি লিখে দিলাম। m2 কত দেওয়া আছে, m2 দেওয়া আছে 10 কেজি, কোনো সমস্যা নেই। m1 m2 এত, প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 2 মিটার ইন ভ্যাকিউম, তাহলে r ইকুয়াল টু কত, 2 মিটার। এখানে হচ্ছে যে এফ জি বের করতে হবে, তাহলে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের যে এক্সপ্রেশন আছে, সো সেই এক্সপ্রেশনটাতে আমরা কি জানি, এফ জি ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার নিউটন হবে। সো এখানে তুমি জি এর ভ্যালু বসাও, জি হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 এসআই ইউনিট আছে, ইন্টু হচ্ছে যে m1 m2 কেজি কেজি দেওয়া আছে, কোনো কনভার্সনের প্রবলেম নেই, 10 ইন্টু 20 বাই আর স্কোয়ার, দ্যাট ইজ 4। ঠিক আছে, তাহলে 4 4 5 20, 4 5 4 5 20, এটা হচ্ছে যে 5, আর 5 10 50, তাহলে হচ্ছে যে 50 হলে কত হবে, তুমি 50 কে 50 হলে তোমাদের 66.7 ইন্টু 5 ইন্টু 10⁻⁻11, তাহলে এখানে 5 দিয়ে গুণ করো, 5 6 5 7 35 এর 5, হাতে থাকলো 3, 5 6 30, 5 6 30 33 ইন্টু 10⁻⁻11, তাহলে 3335 মাইনাস 11। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে তোমার এখানে 3.335 ইন্টু 9 10 11, দুটো ঘরের দিকে নিয়ে আসলাম, -9। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা চলো প্রিভিয়াস কোশ্চেনটাতে আসি, কোশ্চেন নাম্বার 13-এ আসি। ঠিক আছে, পেছন থেকে করলে কখনো বোরিং লাগলে, যেহেতু তোমাদের একই টাইপ বারবার হয়ে যাচ্ছে সেই জন্য আমি পেছন থেকে অঙ্কটা করলাম। ব্লক অফ মাস 5 কেজি, আচ্ছা 5 কেজি ভরের একটি ঘনক, একটা ঘনক রয়েছে, তো এই ঘনকটার মাস কত, 5 কেজি, একটি হরিজন্টাল টেবিলের উপর রাখা আছে। ঠিক আছে, এরকম একটা টেবিলের উপর এই বক্সটা রাখা আছে, এরকম একটা হরিজন্টাল টেবিলের উপর বক্সটা রাখা আছে, তাহলে এরিয়া কত দেওয়া আছে, এরিয়া হচ্ছে 0.02 মিটার স্কোয়ার আছে। হোয়াট ইজ দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য পি ইকুয়াল টু, পি ইকুয়াল টু কি, প্রেশার ইকুয়াল টু কি এফ বাই এ, তাই না। এফ ইকুয়াল টু কত, এখানে এম ইন্টু হচ্ছে যে তোমার জি হবে, এফ ইকুয়াল টু এম জি, তাহলে 5 ইন্টু জি কত নিতে বলা আছে, 9.8, 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই এরিয়া, তাহলে হচ্ছে যে 0.02। ঠিক আছে, তাহলে এখানে 5 ইন্টু 980
ডিভাইডেড বাই 2 করে দাও। সো এখানে তোমার কত আসবে, কত পাস্কাল আসবে? 2 আর হচ্ছে যে 2 4 8, 2 9 18, 0 490, 5 দিয়ে 0, 5 9 45, 5 4 20, 24। ঠিক আছে, অপশন নাম্বার ডি এত পাস্কাল। নিউটন পার মিটার স্কোয়ার পাস্কাল হয়, তাহলে এটা হচ্ছে তোমার আনসার হবে। রাইট, সো ডান। আচ্ছা, এবার দেখি আমরা 12 নম্বর কোশ্চেনটা করব। দেখো কোশ্চেন নাম্বার 12টা কি দেওয়া আছে, যে ফোর্স দেওয়া আছে। একটি বল 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ রয়েছে, ঠিক আছে। অ্যাক্টস অন এ পার্টিকেল হুইচ ডিসপ্লেসেস ইটস, মানে ডিসপ্লেসমেন্ট কত হয় তার এফ ভেক্টর দেওয়া আছে, এস ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে যে তোমার 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। তো তোমাকে ওয়ার্ক ডান বের করতে হবে। তো w ইকুয়াল টু সিম্পলি আমরা জানি f ডট s, ডট প্রোডাক্ট করো 3y মাইনাস 4j প্লাস 5k ক্যাপ ডট ডট হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, ঠিক আছে। তাহলে এখানে এটা গুণ হবে, 3 দুগুণে 6 মাইনাস 4 তিনে 12 মাইনাস 5, তাহলে 6 মাইনাস 17, 6 7 8 10 11 12 13 14 15 16 17 মাইনাস 11, 2i প্লাস 3j মাইনাস k, 3 4 5, 5 একে 5, 3 4 মাইনাস 12, 3 দুগুণে 6, তাহলে 6 মাইনাস 12 মাইনাস 6 1 7 মাইনাস 11, ঠিক আছে। তাহলে এখানেও কিছু প্রবলেম রয়েছে, কোশ্চেনের আনসার গুলোতে কিছু ব্যাপার দেওয়া। আচ্ছা দেখি, দাঁড়াও 1 মিনিট। 3 4 5 2 3 1, 3 4 5 2 3 1, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 3 4 12, 5 একে 5, সো দিস উইল বি দ্য आंसर -11। ये वाला करेक्ट है। একটা কোলিশনের অঙ্ক আছে, খুব ভালো অঙ্ক কোলিশনের অঙ্কটা। সো কোলিশনের অঙ্কটা করে নি, দেখো। A body of mass 2 kg, তাহলে m1 2 kg, মুভিং বস্তুর বেগ 2 কেজি ভরের বস্তুর বেগ কত, u1 10 মিটার পার সেকেন্ড। স্থির অবস্থায় থাকা 3 কেজি ভরের বস্তুর জন্য একটি বস্তুর সাথে সংঘর্ষ করে। এই একটা বস্তু যাচ্ছে, এখানে একটা স্থির ছিল, এর সাথে গিয়ে ধাক্কা লাগলো, ঠিক আছে। ধাক্কা লাগার পরে তারপরে কি হচ্ছে, সংঘর্ষের পর দুটো বস্তু একই সাথে লেগে গিয়ে যৌথভাবে চলে। তারপরে দুটো বস্তু একই সাথে লেগে গিয়ে যৌথভাবে তারা একটা ভি ভেলোসিটিতে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে m1 u1 m2 u2, তাহলে এখানে m1 প্লাস m2, এখানে হচ্ছে যে কনজারভেশন অফ মোমেন্টাম লাগাবে, ভরবেগের সংরক্ষণ সূত্র, যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। তাহলে তোমার m2 ইকুয়াল টু কত রয়েছে, 3 কেজি রয়েছে, হ্যাঁ না। তাহলে এখানে m1 u1 কত, 2 into 10 প্লাস m2 কত 3, u2 কত ছিল 0, ইকুয়াল টু m1 প্লাস m2 কত 2 প্লাস 3 ভি। তাহলে এখানে 20 ইকুয়াল টু 5 ভি। তাহলে ভি ইকুয়াল টু কত হবে, 5 কেটে 4, অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। ওকে, তো আমরা যেটা করেছিলাম 10 নাম্বারটা তো করে নিয়েছিলাম। তো এটা ছিল আমাদের টোটাল 15টা কোশ্চেন। কিছু কিছু কোশ্চেনে আমাদের হচ্ছে যে অপশন একটু ভুলভাল আছে, তো সেটা পরবর্তীকালে আমি চেক করে নেব, আর একবার রিচেক করে নেব। তো এটা আমাদের প্রথম ভেরি ফার্স্ট সেশন ছিল, তো তোমাদের রেসপন্স কতটা আসে কিরকম দেখি, কেননা তোমরা আমাকে অনেকেই অফলাইনে বলেছো যে ক্লাস নেওয়ার জন্য, কিন্তু আমি রেগুলার বেসিসে ক্লাস করতে হয়তো পারবো না, সেজন্য আমি এইভাবেই হচ্ছে আমার টাইম মতো, সে রাত 12টা হোক
দুপুর 2টো হোক, রাত 2টো হোক, আমি এইভাবে হচ্ছে যে ভিডিও রেকর্ড করে তোমাদেরকে পাঠিয়ে দেব, আপলোড করে দেবো ইউটিউবে। আশা করি তোমাদের হেল্পফুল হবে। ঠিক আছে? সো আজকে ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে ক্লাসটা অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন।